আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার শখের কামারে নতুন আরেকটি জিনিস অ্যাড করলাম, যেটা হলো ইনকিউবেটার মাঝে বাচ্চা ফোটানোর জন্য আমি ম্যানুয়াল ইনকিউবেটারটা নিলাম 140 ডিম ক্যাপাসিটরের। ডিমগুলা আমার নিজের এই কামারের বেজিং হাঁস এবং টাইগার মুরগি, কোয়েল পাখি এগুলো ডিম দিচ্ছে। এগুলো ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য আর কি। ডিমগুলো স্প্রে করে নেওয়ার পরে আমি মেশিনটা একটু স্প্রে করে নিই। যেহেতু এটা একটা ম্যানুয়াল ইনকিউবেটার, তাই এটা ডিমগুলা দিনে 3বার করে নাড়িয়ে দিতে হবে, তাই ডিমগুলা ডাইক দিতে হবে। তাই আমি ডিমগুলা ডাইক দিয়ে দিলাম। আমার কাছে মার্কার ছিল না, তাই নীল পালিশ আছে উপরে, নীল পালিশ দিয়েই দাগায় দিতে হবে আজকে। পরে আবার একটা মার্কার নিয়ে নিতে হবে। ডিমগুলো আমি একটা একটা করে ডাইক দিয়ে দিয়েছিলাম, এই আর কি। আর কোয়েল পাখির ডিমগুলো দাগাই দিয়েছিলাম, যাতে প্রত্যেকটা ডিমই নাড়াই দিতে হবে। কোয়েল পাখি নতুন ডিম দিয়েছে, তো মাত্র 4-5 দিন হয়েছে ডিম দিতেছে। এই ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা জানি না, তারপরও আমি পরীক্ষামূলকভাবে দিচ্ছি। বড় ওগুলা দেখে রেখে দিচ্ছিলাম, আর ছোটোগুলা বাদ দিয়ে দিয়েছিলাম। শেষ দাগ দেওয়া হয়ে গেলে শেষ পর্যন্ত আমি এক একটা করে ডিম ইনকিউবেটরে দিয়েছিলাম। প্রাথমিকভাবে দিলাম, দেখা যাক কতটুকু বাচ্চা জানি না এগুলো থেকে ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে কিনা। আল্লাহ চাই তো এগুলো থেকেও ডিম বাচ্চা ফুটতে পারে। পরীক্ষাভাবে প্রথমবার দিলাম, দেখা যাক কী হয়। লাস্ট পর্যন্ত সেট আপ, দেখা যাক বাচ্চা ফুটে কিনা। খোদা হাফেজ।